করছো? আমি তোকে জ্যান্ত ছাড়বো না, মেরেই ফেলবো তোকে। আরে উঠে পড়, সকাল হয়ে গেছে। আরে বাবা, কি হয়েছে? তুই এরকম ঘেমে গেছিস কেন? তুই আবার সেই স্বপ্ন দেখেছিস না? আরে 12 বছর হয়ে গেল, এখন তো বল স্বপ্নে কি দেখিস তুই? দোকানদারির সময় হয়ে গেছে কাকা, যা যা আছে সব তৈরি করে নাও, না হলে অনেক দেরি হয়ে যাবে বুঝলি। কি হলো? এটা কোনো সময় হলো ঘুম থেকে ওঠার? হ্যাঁ, 7:30টার সময় কাস্টমার চলে আসে আর তুই 8টার সময় ঘুম থেকে উঠছিস। কে খাবার দেবে ওদের? আরে কেন বকছো? উঠে পড়েছে তো। আরে রাত 1টার সময় ডিনার খেতে দাও তোমরা, কোনো অভিযোগ করেছি কখনো? তুই দয়া করছিস আমাদের উপর? খাচ্ছিস ফ্রিতে, থাকছিস ফ্রিতে, সব ফ্রিতে, তাও বড় বড় কথা বলছে দেখো। হাহ, যদি এতটাই প্রবলেম হয় না আমাকে নিয়ে, তাহলে চলে যাচ্ছি আমি। যা হিসাবের টাকা আছে দিয়ে দাও আমায়। আরে দাঁড়া দাঁড়া বাবা, এত ছোট ছোট কথায় রাগ করে নাকি? হ্যাঁ, কি হলো তোর? আমি তো একটু মজা করছিলাম, তুই বুঝিসও না নাকি? রাগ করিস না, চল রান্না বসিয়ে দে। ছাড়ো ছাড়ো ছাড়ো, কি করছো? 12 নম্বরের অর্ডার রেডি আছে। আরে অরবিন্দ, আরে কি হলো তো? অর্ডার রেডি হয়েছে। হায় ভেতরে আয়। আপনার কি লাগবে? কি পাওয়া যাবে? দেখুন, আপনি এখানে পেয়ে যাবেন চা, কফি, ডিম টোস্ট বা আলুর পরোটা, পনির পরোটা, মেথির পরোটা, যা চাইবেন সবকিছু দিয়ে দেবো। এছাড়া আপনার আছে এখানকার বিরিয়ানি খুব ফেমাস, যা চাইবেন আপনি পেয়ে যাবেন। চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, পনির বিরিয়ানি, ডিম বিরিয়ানি, যা চাইবেন দিয়ে দেবো। বাহ, আরে বাহ, তোর হাতে তো জাদু আছে রে বাবা। এক পে খেয়ে নে। না না, আরে খা, এখন তো তুই বড় হয়ে গেছিস। আরে বলছি তো খাবো না। একবার বললে বুঝতে পারো না যে খাবো না? আরে কেন এত রেগে যাচ্ছিস তুই? আরে অরবিন্দ, মনের মধ্যে এত রাগ পুষে রাখলে তুই বাঁচবি কি করে? এত তাড়াতাড়ি মরবো না আমি, কিছু বড় কাজ করেই মরবো আমি। আরে শোন না, আরে অরবিন্দ, 12 বছর ধরে তোকে দেখছি, একটাই স্বপ্ন দেখছিস, একই কথা বলে যাচ্ছিস যে মেরে ফেলবো মেরে ফেলবো। আরে কাকে মারবি সেটা বল, বলছিস না কেন? কি দেখিস তুই স্বপ্নে? আমার এখনো মনে আছে যখন প্রথম তোকে দেখলাম। এই নিন আপনার গরম গরম আদা দেওয়া চা আর সব রকম পরোটা পাবেন। কি খাবেন? আরে শুনছো, বাজার থেকে সবজি নিয়ে এসেছি। আচ্ছা, আমি এক্ষুনি আসছি। সবজির দাম খুব বেড়ে গেছে। দাম বেড়ে গেছে? হ্যাঁ। একটা কাজ করো না, আমরাও রেটটা বাড়িয়ে দিই না খাবারের। ব্যালেন্স তো করতে হবে, কি বলো? চলো ওদিকে চলো। আরে এ আবার কে? হ্যাঁ, আরে কে তুই? ওঠ। আরে কে রে তুই? বাইরে বেরো। আমাকে মেরো না। কি ঝামেলা বাবা, এখুনি ওকে পুলিশের কাছে নিয়ে যাও তো। জানি না কোত্থেকে এলো এখানে। আরে চুপ করো না, আয় বাবা আয়, আয় বাইরে আয়, ভয় পাস না, আয় বাইরে আয়।
না তো আমি কোনোদিনও বলতে পারবো, আর না তো তুমি কোনোদিনও বুঝবে। চলো চলো পড়ে গেল, ঘোড়া পড়ে গেল, আমি জিতে গেছি। ইয়ে! আমার সোনা জিতে গেছে। আরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? রুটি তৈরি হয়ে গেছে, খেয়ে নেবে, এসো। কি হলো? কি ভাবছো তুমি? অরবিন্দর ব্যাপারে ভাবছিলাম। ওর ভেতরে কোনো দুঃখ লুকিয়ে আছে, ও লুকিয়ে রেখেছে, কাউকে বলছে না। এখন তো আবার নতুন কথা বলছে কি? যে কাউকে মেরে ফেলবে। কি বলছো তুমি? কাকে মারতে চায় ও? জানি না, ও কিছু বলছে না তো, কিন্তু কোনো একটা ব্যাপার আছে, ও সেটা নিজের মধ্যে লুকিয়ে রেখেছে। 12 বছর হয়ে গেছে, এখনো বাড়ির লোক সম্পর্কে কিচ্ছু বলেনি। আরে না না না, আমি একটা কথা বলি, ওকে না অন্য কোনো কাজে লাগিয়ে দাও তুমি। ও যদি এখানেই কাউকে খুন করে ফেলে তবে? আরে এখানে ও কাকে মারবে? আরে তুমি তো বাইরে চলে যাও, এখানে থাকে কে? আমি, আমাকেই তো মারবে। তারপরে এসে বললো ভালো মানুষকে রেখে গেলাম, গলা কাটা অবস্থায় পাচ্ছি, আবার জিজ্ঞাসা করছো কাকে মারবে? আমাকে মারবে, আরে দেখে চুপ করো। নিও। তোমাকে কোনো কথাই বলা যায় না। না তুমিই তো বললে যে ও কাউকে মারবে। চলো চলো চলো, খেতে দেবে, চলো। আরে চলো চলো। কি যে করিস না তুই। এই যে সোনা, ঠিক হয়ে গেছে। এই তো সোনা, ঠিক হয়ে গেছে। ব্যাস। কেন সবজি কাটছিলি বলতো? হ্যাঁ, আমি তোমায় হেল্প করতে চেয়েছি। আমাকে সাহায্য করতে চাইছিলি? সোনা, তুই আমাকে একটা প্রমিস কর, তুই আজকের পরে কখনো ছুরি হাতে নিবি না, হ্যাঁ? ঠিক আছে? ও এসে গেছে। অরবিন্দ, সোনা, আমি যতক্ষণ না ডাকবো তুই বাইরে আসবি না, হ্যাঁ? এখানেই থাক। মা, ওই লোকটাকে যে তোমার সাথে দেখা করতে আসে, সোনা, তুই না এইসব ব্যাপারে একদম মন দিবি না, হ্যাঁ? তুই শুধু তোর পড়াশোনায় মন দিবি, বুঝেছিস? তোর টিচার বলছিল তোর রেজাল্ট খারাপ হয়েছে, বুঝেছিস? শোনো, ও আবার আসছে। মা তুমি লোকটাকে ভয় পাও কেন? না না সোনা, তোর ভিডিও গেম খেলতে ভালো লাগে না? যা, তুই তোর বন্ধুর বাড়ি গিয়ে ভিডিও গেম খেল, আর ওখানেই খেয়ে নিস। আর শোন, যতক্ষণ না আমি তোকে ডাকছি তুই আসবি না, হ্যাঁ? ঠিক আছে, যা। শোনো না, এই সব কিছু এবার বন্ধ করতে হবে। অরবিন্দ বড় হচ্ছে, আমাকে জিজ্ঞেস করছিল যে মা ওই লোকটা কে যে তোমার সাথে দেখা করতে আসে। দেখো, ও যদি একবারও জানতে পারে যে ওর মায়ের সাথে কি ঘটছে, আমি তো মরেই যাব, দেখে নিও। আমারও কি আর এসব ভালো লাগে? তুমি তো জানো, যদি আমরা ওকে বারণ করি তাহলে আমরা একদম পথে বসবো। হ্যাঁ, রাস্তায় থাকবো, খিদে পেটে থাকতে হবে, আমি থাকবো, কিন্তু আমার ছেলে যদি একবারও এটা জানতে পারে যে ওর মায়ের সাথে কি ঘটছে, আমি আর বাঁচতে পারবো না। কিন্তু ও যে টাকা পাবে তার কি হবে বলো? ওকে বলে দাও, আমরা দিয়ে দেব, যখন সময় হবে দিয়ে দেব, কিন্তু এইসব আমি করতে পারবো না, তোমার কাছে হাত জোড় করছি।
মানে সেদিন থেকে এখনো পর্যন্ত বাড়ি ফিরিসনি? না, মা আমাকে দিব্যি দিয়ে দিয়েছে। উনি ভয় পেতেন যে আমি খুবই ছোট, তাই উনি আবার আমাকেও না মেরে ফেলে। বাবা 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 ওঠো। মা 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 চোখ খোলো, মা চোখ খোলো, মা মা মা। কি হলো তোমার অরবিন্দ? অরবিন্দ, অরবিন্দ পালা, পালা এখান থেকে। না মা, শোনা, আমি যাবো পালা না। এখান থেকে, না হলে ও তোকে মেরে ফেলবে। তুই এখানে কখনো আসবি না অরবিন্দ, কখনো না। তোকে আমার দিব্যি, পালা অরবিন্দ, যা এখান থেকে, চলে যা, চলে যা তুই। অরবিন্দ পালা এখান থেকে, চলে যা এখান থেকে, চলে যা, কখনো আসবি না এখানে। পালা অরবিন্দ, পালা। ব্যাস ব্যাস, আর ভাবিস না। তুই বড় হয়ে গেছিস, গায়েও জোর হয়েছে। কিন্তু বাবা, আমার মনে হয় একবার তোর মায়ের সঙ্গে দেখা করা উচিত। ও আবার আমার মাকে? এখানে দাঁড়িয়ে গল্প বানাস না। চল, কাল সকালে আমি যাব তোর সঙ্গে। কি হয়েছে? এই তো, এই ব্রিজটার পরেই আমার গ্রাম শুরু হয়। আচ্ছা, চল বস বস। এ কি, এখানে সবকিছু কিরকম পাল্টে গেছে। ব্যাস ব্যাস ব্যাস, এই যে এইখানে, এখানে এ কি, এই এটা এটা এটাই হচ্ছে আমার স্কুল, আমার ছোটবেলার স্কুল। এখানেই আমি পড়াশোনা করতাম। এই গলির সামনেই আমার বাড়ি। আরে চল, বস বস। এটাই ছোটবেলার স্কুল আমার। আমারই বাড়ি এটা। আরে বাবা, ঘাবড়ে যাচ্ছিস কেন? চল ভেতরে চল। তোর মা তোকে চিনতে পারবে তো? হ্যাঁ? মীনা দেবী? না না, আমার নাম তো শোভা। আপনারা কারা? এ হলো মীনা দেবীর ছেলে অরবিন্দ। অরবিন্দ? কত বড় হয়ে গেছিস। আমি ওর কাকি হই। আমিও কি সব বলছি, ও কি করে চিনবে? ও তো আমাকে কখনো দেখেইনি। আয় বাবা, ভেতরে আয়, আয় ভেতরে। আপনিও আসুন, 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 আসুন। বাবা, আপনারা বসুন, আমি দিদিকে ডেকে আনছি। বসো। আরে সোনা, একটুখানি খেয়ে নে, খেয়ে নে সোনা, পরে খেলিস। না, আমি খেয়ে নে, খাবো খা, না। একটু। এই যে সোনা, কেমন হয়েছে রে? ভালো না? তাহলে খেলতে খেলতে খেয়ে নে। আরে মাথা ঠান্ডা কর,
ভয় পাস না, আমি আছি তো। দিদি, চিনতে পারছো কে? আমাদের অরবিন্দ, তোমার অরবিন্দ। কি অরবিন্দ? কি অরবিন্দ? দিদি, তোমার ছেলে অরবিন্দ, যে 12 বছর আগে হারিয়ে গেছিল। আমার ছেলে? হ্যাঁ দিদি, তোমার ছেলে। মা, মা, আমি অরবিন্দ, তোমার ছেলে গো। তুমি এখানে খাওয়াতে আমাকে, আর এখানে পড়াশোনা করার জন্য মারতে আমায়। মনে পড়ছে আমার কথা? আমার তো কিছুই মনে পড়ছে না। মা, মা, প্রথমে স্বামীর মৃত্যু, তারপর ছেলেকে হারানোর শোক। এই জন্য দিদির স্মৃতিশক্তিও চলে গেছে। এই জন্য আমরা দিদির সাথেই থাকি। ওনার হাজবেন্ড তো মার্ডার হয়েছিল না? হ্যাঁ তাই। আর ওই খুনিকে পাওয়া গিয়েছিল? কে সে? না, পুলিশ ওকে খুঁজবার অনেক চেষ্টা করেছে, কিন্তু অনেক চেষ্টা সত্ত্বেও ওরা ওকে খুঁজে পায়নি। আর আমরা ওকে অনেক খুঁজেছিলাম, কিন্তু তুমি জানো ওকে? আমাদের অরবিন্দ। এই দাদাই 12 বছর ধরে ওকে নিজের কাছে রেখেছিলেন, আর উনি আজকে নিয়ে এলেন অরবিন্দকে। ও ভয় পেয়েছিল, আমাদের কাছেই ছিল এতদিন। তুই এতদিন বাইরে ছিলিস, তাহলে আমাদের কাছে এলি না কেন? তোকে একদম দাদার মতোই দেখাচ্ছে। এত বড় হয়ে গেছিস তুই। আমাকে চিনতে পেরেছিস? আরে তোর শ্যাম কাকা। কি করে চিনবি? তুই তো এত বছর আমাকে দেখিসনি। আর কোনো ব্যাপার না, খুব ভালো হয়েছে তুই এসে গেছিস। এখন হয়তো তোর মা ঠিক হয়ে যাবে। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের ছেলের খুব যত্ন নিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ বাবা, আমি তাহলে আসি। নিজের খেয়াল রাখিস। আয়। নমস্কার, আমি হলাম অমিত পাচৌরি, আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। এসে গেছে আপনাদের সামনে আরো একবার এক চাঞ্চল্যকর সত্য ঘটনা নিয়ে। এই ঘটনা এক ছোট বাচ্চাকে নিয়ে, যার চোখের সামনে তার নিজের মাকে কেউ প্রতারিত করছিল। শুধু তাই নয়, ওই লোকটা তার বাবাকে গুলি দিয়ে ঝাঁঝরা করে দিয়েছিল। এই গল্প হলো দাদরি নামে এক গ্রাম, যা দিল্লিতে অবস্থিত। যা অরবিন্দ নামে 10 বছর এক বাচ্চার চোখের সামনে এই ঘটনা ঘটেছিল। আর সেই শিশু 12 বছর পর্যন্ত এই ঘটনার কষ্ট নিজের মনে পুষে রেখেছিল। আর কি বা কারণ ছিল? আর কেই বা ছিল সেই অজানা অপরাধী? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য 12 বছর পরে অরবিন্দ মাঙ্গির সাথে সেই গ্রামে এসে উপস্থিত হয়, এবং আসার পর অনেক রহস্যের অবসান ঘটে। চলুন দেখা যাক।
এই ছেলেটা কে আমার সাথে? আরে তুমি, এই দেখো, এই ছেলেটাকে কি মিষ্টি দেখতে, তাই না? এই ছবিটা আমার খুব পছন্দের। জানো, যখন আমি এই ছেলেটাকে দেখি, ওকে আমার মতনই লাগে, তাই না? হ্যাঁ, তুমি চেনো এই বাচ্চাটাকে? না, আমি চিনি না এই ছেলেটাকে, কিন্তু যখনই আমি ওর মুখটা দেখি মনটা খুব শান্তি পায়। ওর চোখ, ওর কি মিষ্টি হাসি, ওকে দেখে আমার মন ভালো হয়ে যায়। আমি যদি এই ছেলেটার সাথে দেখা করতে পারতাম। কি জানি, কি জানি, সে তোমার চোখের সামনেই হয়তো আছে, কিন্তু তুমি তাকে চিনতে পারছো না। কি? ছাড়ো না এসব। দেখো, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। আরে বাহ, এটা খুব সুন্দর, কিন্তু আমার জন্য কেন এনেছো? যখন আমি এটা দেখলাম তখন আমার মনে হলো এটা তুমি পড়লে তোমাকে খুব সুন্দর লাগবে মা। তুমি যখনই আমাকে মা বলো না, শুনে আমার খুব ভালো লাগে। আরে, কাকা, অনেক চিকিৎসা করিয়েছি তোমার মার, কিন্তু ডাক্তারও বলে দিয়েছেন যে এ স্মৃতি আর ফিরে আসবে না। কিন্তু এখন তুই এসে গেছিস না, তো নিজের মার খেয়াল রাখ, হয়তো ও ঠিক হয়ে যাবে। তোর কাকিকে জিজ্ঞাসা করে নিস, মার ওষুধগুলো জেনে নিবি কোনটা কোনটা লাগবে, ওষুধ বন্ধ যেন না হয়। কাকা, তুমিও জানো না এটা যে বাবাকে কে মেরেছিল? না রে বাবা, তোমার বাবার মৃত্যুর পর পুলিশ হত্যাকারীকে অনেক খুঁজেছিল, কিন্তু কিছুতেই খোঁজ পায়নি। আমরা তোমাকেও অনেক খুঁজেছিলাম, তুমি 12 বছর বাদে ফিরে এলে। কিন্তু কাকা, আমি যেরকম 12 বছর পরে এসেছি, হতে পারে যে ওই খুনিকেও আমরা 12 বছর পর খুঁজে পেলাম। কাকা, আমি দেখেছিলাম ওকে। আচ্ছা, এটা তো খুবই ভালো কথা। আমরা খুনিকে তাড়াতাড়ি খুঁজে বার করব। পুলিশও অনেক চিন্তিত এই কবছরে, কারণ ওরাও খুঁজে পায়নি। এ ব্যাপারে পরে কথা বলবো। তুমি একটা কাজ করো, নিজের কাকির কাছে জিজ্ঞাসা করো কোন কোন ওষুধগুলো আনতে হবে, নিয়ে এসো। নিন ভাই আপনার ডাল ফ্রাই আর আলু কপির তরকারি। আরে কি হয়েছে তোমার? ছেলেটাকে তোমার ওখানে পাঠানো উচিত হয়নি। আরে ওটা ওর বাড়ি। আরে তুমি জানো না ওখানে ওর প্রাণের ঝুঁকি রয়েছে? যদি ওর বাবার খুনিরা জানতে পারে ও ওখানে আছে তাহলে? 12 বছর পুলিশ তো তাকে ধরতে পারেনি, এখন কি করে আসবে? আরে 12 বছর ধরে ওর বাবার খুনিরা এটাও তো জানতো না যে ছেলেটা ওর বাবাকে মারতে দেখেছে। ঠাকুর করে যেন ছেলেটা এই কথাটা কাউকে না বলে। আমি তোমায় এখনো বলছি, তুমি গিয়ে ছেলেটাকে নিয়ে এসো। আমার মনটা কেমন করছে। আরে তুমি কিছু ভেবো না, ও আসবে, ঠিক আসবে। কবে আসবে? কবে আসবে আমায় বলো। যখন ওর বাবার খুনিকে ঠিক চিনতে পারবে। এটা হাফ কিলো দিয়ে দিন, আর হাফ কিলো গাজর। অরবিন্দ, একটা কাজ করো, যতক্ষণ আমি সবজি নিচ্ছি তুমি গিয়ে মায়ের ওষুধটা নিয়ে এসো। এই ঠিক নাও, আছে। ঠিক করে আনবে। হ্যাঁ, এই নাও টাকা, তাড়াতাড়ি নিয়ে এসো। দাদা, এই ওষুধগুলো দিন না। কত টাকা হয়েছে? 150 টাকা। খুনির খবর কিছু পাওয়া গেছে? এখনো কিচ্ছু জানতে পারিনি। একবার শুধু মা ঠিক হয়ে গেলে তারপরে এই কাজটা আমি কমপ্লিট করব।
ওই খুনিটা যেখানেই লুকিয়ে থাকবে না, ওকে 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 খুঁজে বের করব আমি। ঠিক আছে, নিজের খেয়াল রাখিস। হ্যাঁ, তুমিও নিজের খেয়াল রেখো। রাখছি আমি। হ্যাঁ, ছাড়ো, কি করছো? আরে শোভা, আমার টাওয়েলটা নিয়ে এসো তো। কাকিমা কাজ করছিল তাই আমি নিয়ে এলাম। দিদি, এবার তুমি তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নাও। আমি খাবো না। দিদি, না বললে কি করে হবে? আর যদি ওষুধ না খাও তাহলে ঠিক হবে কি করে? না। বললাম না, না না, নাও ওষুধটা খাও তাড়াতাড়ি। আমার ভালো লাগছে না ওষুধটা খেতে। দিদি, ওষুধ ভালো লাগার জন্য খায় না, সুস্থ হওয়ার জন্য খেতে হয়। নাও, আর জেদ না করে তাড়াতাড়ি খেয়ে নাও। কাকিমা দাও, আমি খাইয়ে দিচ্ছি ওষুধটা। ঠিক আছে, এমনিতেই না তোমার মায়ের খুব জেদ হয়ে গেছে। নাও, এবার তুমিই খাওয়াও। এই নাও, ঠিক করে খাইয়ে দিও। হ্যাঁ, আমি একটু আসছি। মা, ওষুধটা খেয়ে নাও প্লিজ। তুমি আমাকে মা বলো কেন? আচ্ছা, তুমি ওষুধ খেও না, কিন্তু দুধটা অন্তত খেয়ে নাও। আর হ্যাঁ, আমি কাউকে কিচ্ছু বলবো না যে তুমি এই ওষুধ খাওনি, ঠিক আছে? হ্যাঁ, এটা ভালো হবে। কাউকে বলবে না যে আমি ওষুধ খাইনি। হ্যাঁ, তুমি তো খুব ভালো। তাছাড়া এই ওষুধটা কি কাজে আসে? এ কি আপনি কিনতে এসছেন আর আপনি জানেনই না কি কাজে আসে? একবার আপনি বলে দিন না। এটা না ডিপ্রেশনের ওষুধ। এই ওষুধগুলো বেশি খেলে কিন্তু স্মৃতিশক্তি চলে যেতে পারে। আর জিজ্ঞেস করা উচিত না কিন্তু কে খাচ্ছে। তাহলে আপনি বলছেন যে এই ওষুধটা যদি আমরা বেশি পরিমাণে কাউকে খাওয়াই তার স্মৃতিশক্তি চলে যেতে পারে? একদম। মা, তুমি শুধু একবার সুস্থ হয়ে ওঠো, তারপরে আমি তোমার সব কষ্টের প্রতিশোধ নেব। আমি যেরকম 12 বছর পরে এসেছি, হতে পারে যে ওই খুনিকেও আমরা 12 বছর পর খুঁজে পেলাম। আমি ওর মুখ দেখতে পারিনি কাকা। আরো একটু হাইটটা বেশি, এই তোমার মতনই লম্বা ছিল। শ্যাম, আমি তোর বড় দাদা, একটু সম্মান কর। আরে পয়সার ব্যাপারে কোনো ভাই ভাই হয় না, বুঝতে পারলে? 3 বছর হয়ে গেল, এখনো তোমরা আমার পয়সা ফেরত দাওনি। কিন্তু আমরা তো তোমায় 2 লাখের থেকেও বেশি সুদ দিয়ে দিয়েছি। এখন আমাদের কাছে সুদ দেওয়ার মতো টাকা নেই। তোমার টাকা দিয়ে দেব আমরা। কিন্তু আসলটা তো বাকি আছে না বৌদি। আজ আমি পুরো টাকাটাই নিয়ে যাবো, তা না হলে না হলে কি কি করবি তুই? আমাকে হুমকি দিচ্ছিস? যা বেরো। দেখাচ্ছি আমি তোমাকে কি করতে পারি। শ্যাম, শ্যাম, আমরা কথা বলছি তো। শ্যাম, কি করছিস? আরে ভাই, কথা বলছি তো। দেখো, আজকে পুরো টাকাটা দিবি। ঠাকুরপো, তুমি ওকে কিচ্ছু করো না। তুমি যা বলবে আমরা সব করব। ওকে কিছু করো না, তুমি ছেড়ে দাও। ঠিক আছে, আরে যতক্ষণ তুই আমার ঋণ না শোধ ভাই। করবি ততক্ষণ এ আমার কথা শুনবে। তারপরে কি হলো মা?
তুই বড় হয়ে উঠছিলি, এই ঘটনাটা নিয়ে তুই প্রশ্ন করতে শুরু করলি। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল তুই যদি জানতে পারিস যে তোর মায়ের সাথে কি হচ্ছে, তাহলে আমি তোর চোখে ছোট হয়ে যাব। তাই আমি তোর কাকার শর্ত মানতে যখন অস্বীকার করলাম, এই ব্যাপারটা নিয়ে তোর বাবা আর কাকার মধ্যে খুব ঝগড়া হলো, আর তারপর সেই দিনটা এলো। এখন থেকে তুই এই বাড়িতে আসবি না। যা করার ছিল তোর তুই করে নিয়েছিস, এর দিকে আর মুখ তুলে তাকাবি না। তাহলে আবার ঋণ শোধ করে দাও, আমি আর এখানে আসবো না। আমি কি তোকে টাকা দেবো না বলেছি? তাহলে দিচ্ছ না কেন? 3 বছর হয়ে গেল। আরে দেবো তো বটেই। এই দরজাটা খোল, না হলে আমি ভেতরে ঢুকে প্রাণে মেরে দেবো। শোনা, যতক্ষণ না আমি ডাকছি বাইরে আসবি না, ঠিক আছে? তুই ভেতরে যা। আরে খোল দরজাটা। আরে কতক্ষণ ধরে দরজাটা খটখট করছিস? কোথায় চলে গেছিলিস? এতক্ষণ ধরে দরজাটা খটখট করছি। ছাড়ো। এখন তোর থেকে বেশি আমার শ্যাম, সারা শ্যাম, আমার কথা শোন। সম্পর্কের শ্যাম, সঙ্গে এসব কি? শ্যাম, ছেড়ে দে। ছাড়ো আরে আমায়। ছাড় একে। সুনীল, চল শ্যাম, দাঁড়া বলছি। ছাড়ো আমায়, ছাড়ো। দাঁড়া, দাঁড়া। মেরে দেবো। শ্যাম, মেরে দেবো বলছি। ছাড়ো, কি শ্যাম, করছো? ছেড়ে দে বলছি। ছাড়ো। আমি কিন্তু তোকে মেরেই ফেলবো। আমার স্ত্রীর দিকে তাকালে না, আমি তোকে কিন্তু বাঁচতে দেব না। মেরেই ফেলবো তোকে। আমি তোকে হারাতে চাইনি, ভয় পেয়ে গিয়েছিলাম ও তোকে কিছু না করে ফেলে। তাই আমি তোকে ওখান থেকে পালাতে বলেছিলাম, আর বলেছিলাম কখনো ফিরে আসবি না। ব্যাস মা, আমি এসে গেছি। এই কাকাকে তো আমি না শোনা, ও ও ভয়ঙ্কর। ও অনেক বড় বড় লোকদের চেনে। ও তোকে ছাড়বে না সোনা। তুই ওকে কিছু বলিসনি তো? না মা, কিচ্ছু বলিনি। শুধু ভাবছিলাম যে একবার তুমি সুস্থ হয়ে ওঠো, তারপরে আমি যা করতে চাই সেটা তো আমি করব। আর মা, তুমি তুমি একদম চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না মা। আমি বড় হয়ে গেছি এখন। না সোনা, আমি চাই না যে তুই ওকে কিছু বলিস। ও যেন জানতেই না পারে যে তুই সব জানিস। আমি তোকে হারাতে চাই না অরবিন্দ, আমি তোকে হারাতে পারবো না মা। তুই এখন তোর কাকাকে খুন করবি? আরে মাথা তো ঠিক আছে তো? 12 বছর 12 বছর অপেক্ষা করেছি আমি। আমার চোখের সামনে আমার বাবার শরীরে 12টা গুলি ভরে দিয়েছিল আমার কাকা।
ওই 12টা গুলির ক্ষত প্রতিদিন রাতে আমাকে ঘুমোতে দেয় না। আরে তোর মা আছে ওখানে, আর ওটা তোর কাকার নিজের এলাকা। তার জন্যে যে করেই হোক আমায় ওকে বাইরে নিয়ে আসতে হবে। আর এই বিনা স্মৃতিও ফিরে এসেছে। এই বিড়ালটাকে সেদিনই মেরে দেওয়া উচিত ছিল, কিন্তু কোনো ব্যাপার নয়, এখনো দেরি হয়ে যায়নি। খেলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। নাও তোমার পালা। হয়েছে? কাকা এসো না, তুমিও খেলো। আরে কি বাচ্চাদের সঙ্গে ক্যারাম বোর্ড খেলছিস? কোনো কাজ করার ইচ্ছা নেই তোর? বলো না কাকা, বলো কি করতে হবে। আরে এই পাশেই আমার এক বন্ধুর ফ্যাক্টরি আছে একটা, ওখানেই ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি, চল আমার সঙ্গে। হ্যাঁ চলো, কিন্তু কোথায় যেতে হবে? এই কাছেই, বিলকুমার রোডের পাশে। আচ্ছা ঠিক আছে, তুমি এগো, আমি যাচ্ছি। ও বাড়ি থেকে বেরিয়ে গেছে, ওই বড় মাঠটার পাশে টায়ারের ফ্যাক্টরি। কোথায় যাচ্ছ তুমি? কাজে যাচ্ছি, সন্ধ্যার মধ্যে ফিরে আসবো। এটা আবার কিসের ফ্যাক্টরি কাকা? এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না আমি। এত বছর পরে তুমি আবার নিজের চরিত্রে নেমে এসেছো তো। 12টা বছর ধরে আমি কষ্ট পেয়েছি যে আমার বাবার খুনি কে। আজ এই বন্দুকটা তোমার হাতে দেখে আমার বিশ্বাস হয়ে গেছে। আমার বিশ্বাস হয়ে গেছে যে আমার মায়ের আজকের এই অবস্থার জন্য দায়ী তুমি, আর আমার বাবাকেও তুমি মেরেছো। আমার মা আমাকে সবকিছু বলে দিয়েছে। আমি শুধু অপেক্ষা করছিলাম তোমাকে তোমার এরিয়া থেকে বের করার। এতটা তো তুই বুঝেই গেছিস, এখন তোর পালা। ভালো হতো যদি 12 বছর আগেই তোকে মেরে দিতাম, তাহলে ওই ছোট্ট বাচ্চাটা আজ সাপ হয়ে আমার সামনে এসে দাঁড়াতো না। কোনো ব্যাপার না, যেমন ভাবে তোর বাবাকে মেরেছি না, আজ এই সাপের ফনাটাও আমি কেটে দেবো। তোকে আমি অরবিন্দ, কি করছিস তুই? মরে গেছে ও। আরে তুই কি পাগল হয়ে গেছিস? কি করছিস তুই? মরে গেছে। 12টা গুলি করেছিল আমার বাবাকে। এত সহজে ছাড়বো না আমি ওকে।
আরে মরে গেছে। মেরে ফেলেছি মামি, আমি আমার বাবার খুনিকে মেরে ফেলেছি, ওই খুনিকে মেরে ফেলেছি, আমাদের অপরাধীকে। 12টা গুলির প্রতিশোধ আমি 12টা শরীরের টুকরো করে নিয়েছি মা। না না, ওকে নিয়ে যেও না তোমরা। অরবিন্দ, অরবিন্দ, ওকে নিয়ে যেও না ওর কাছ থেকে, নিয়ে যেও না ওকে তোমরা। অরবিন্দ, 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 না না। খুনের প্রতিশোধ খুন, এই বিষয়টা আদিকাল থেকে চলে এসেছে। কিন্তু এই নিয়ম থাকা সত্ত্বেও রাজ দরবারের আদালতে সিদ্ধান্ত শোনানো হয়েছে। অবশ্যই অরবিন্দর সঙ্গে ভুল হয়েছে। তার কাকাই তার বাবাকে খুন করে দেয়। যদিও এই কেসটা নিয়ে অরবিন্দের পুলিশের কাছে যাওয়া উচিত ছিল, ওর সঙ্গে ন্যায় বিচার অবশ্যই হতো, কিন্তু ও নিজের কাকাকে শাস্তি দেওয়ার কথা ভাবে। অবশ্যই অরবিন্দ নিজের সাথে এবং তার মায়ের সাথে ন্যায় করেছে, কিন্তু তার সাথে অরবিন্দ নিজের হাতটাও রক্তে রাঙিয়ে দিয়েছে। এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কি অরবিন্দ একবারের জন্য ভাবেনি যে ওর ভবিষ্যৎ কি হতে পারে? এত বছর পর ওর মা ওর সঙ্গে দেখা করেছে, কিন্তু আবারও সেই মহিলা একা হয়ে পড়বে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় আগে সবটা ভেবে দেখা উচিত যে আপনি এই সিদ্ধান্তের জন্য কোনো কিছু হারিয়ে ফেলছেন না তো। এই কথাটা অরবিন্দ বুঝতে পেরেছিল, যার জন্য এই অপরাধ করবার পরেই সে নিজেকে পুলিশের হেফাজতে তুলে দেয়, এবং এই অপরাধে ওর সাথে মাঙ্গির থাকার ফলেও তাকেও পুলিশ অ্যারেস্ট করে নেয়। অপরাধের নিন্দা আমরা সব সময় করে এসেছি এবং আগেও এটাই করব। অন্যায়কে নিজের হাতে নেওয়ার প্রতিশ্রুতি আমরা কখনোই দেব না। মনে রাখবেন, অন্যায়ের প্রতিবাদ যদি অন্যায় দিয়েই করা হয় তো সেই অন্যায় কখনোই কমে না, উল্টে বেড়ে যায়। এরই সাথে আমি অমিত পাচৌরি আজকের এই গল্প থেকে বিদায় নিচ্ছি। আরও একবার দেখা হবে এক চাঞ্চল্যকর ঘটনার সাথে। ততক্ষণ মনে রাখবেন, অন্যায়ের বিরুদ্ধে দিন এক প্রখর জবাব। দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।